হচ্ছে গত ক্লাসে হচ্ছে লুপ পর্যন্ত পড়ছিলাম আর কি। তো লুপ পড়ার মধ্যে লুপের হচ্ছে লুপ তো পুরোপুরি পড়তে পারি না আমরা, ওটার মধ্যে আরও কিছু জিনিস আছে। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট মানে হচ্ছে লুপ তো আর আনলিমিটেড টাইম চলবে না, বা হচ্ছে আমরা লুপ ইউজ করি কেন, কারণ হচ্ছে একটা কোনো কাজকে রিপিটেড বারবার করতে পারে, ওই সব কাজের জন্য হচ্ছে লুপ ইউজ করি। তো এখন অনেক সময় আমাদের লুপ থামানো দরকার পড়ে, বা ভিন্ন ভিন্ন সিচুয়েশন আসতে পারে। তো ওই লুপকে হচ্ছে কন্ট্রোল করার জন্য আমরা তিনটে স্টেটমেন্ট আছে, এগুলো হচ্ছে ব্রেক, কন্টিনিউ, পাস। তো ওই তিনটা স্টেটমেন্ট ইউজ করে হচ্ছে আমরা দেখবো কীভাবে লুপকে কন্ট্রোল করতে পারি। আমরা একটু স্লাইডের প্রথমে দেখে নিই, তারপর হচ্ছে আমি করে যাবো আর কি। তো ব্রেক কী করে, ব্রেক স্টপস দ্য নিয়ারেস্ট লুপ ইমিডিয়েটলি, মানে ব্রেক হচ্ছে লুপটাকে বন্ধ করে দিবে। আর কন্টিনিউ হচ্ছে একটা জিনিস স্কিপ করে যায় আর কি। আর পাস হচ্ছে মানে জাস্ট পাস করে চলে যায়, ডো নাথিং আর কি। আমরা কোড করলে আসলে বুঝতে পারবো জিনিসগুলো। তো আমি কোডে চলে যাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যায়। আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে ব্রেক হচ্ছে লুপের কাজ একবারে বন্ধ করে দেয়, সামনে আর আগাতে দিবে না আর কি। তো আমি লিখি, আমরা তো পাইথনের সবাই লুপ লিখতে পারি। কত কথা দেখছি, ফোর আই ইন রেঞ্জ, রেঞ্জ ফাংশন ইউজ করে 1 থেকে 9 পর্যন্ত আমরা লুপ থ্রো করি। এখন আমরা হচ্ছে আমরা এই সাধারণত লুপ এটার অনুযায়ী আমরা কি বুঝতে পারি যে লুপটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত চলবে। কিন্তু আমাদের অনেক সময় এমন হতে পারে যে আমরা একটা সার্টেন কেস পর্যন্ত পেলে ওটা থামিয়ে দিব। এটার একটা এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনাকে ডেটাবেস বানাইছেন, তো ডেটাবেসের মধ্যে হচ্ছে একটা নির্দিষ্ট একটা জিনিস খুঁজবেন। ধরেন হচ্ছে আপনার ডেটাবেসের সাইজ হচ্ছে 100টা রো আছে। এখন আপনি খুঁজতে চান হচ্ছে যে জিনিসটা খুঁজতে চান ওইটা হচ্ছে 68 নাম্বার রোতে আছে। তো আপনি হচ্ছে সার্চ করার পর যখন 68 নাম্বার রোতে পেয়ে যাবেন, তখন তো আর আপনি 100বার লুপ চালাবেন না। তো 68 নাম্বার এলিমেন্ট যখন পেয়ে যান আপনি, তখন হচ্ছে লুপটা স্টপ করে দেবেন। ওই সব ক্ষেত্রে হচ্ছে ব্রেকটা ইউজ করি আর কি আমরা। তো আমরা এখানে আসলে আমরা এখন লিখি, এই যে লুপটা এখানে চালাই। এখন হচ্ছে লুপ কখন হচ্ছে স্টপ হবে, এটার জন্য ইফ আই ইকুয়াল ইকুয়াল ধরে নেওয়া হচ্ছে 5। তারপর হচ্ছে এই যে ব্রেক। আরেকটা জিনিস আছে যে ইন্ডেন্টেশনের একটা ইস্যু আছে। ইন্ডেন্টেশন মানে হচ্ছে কোলাও আমাদের মতো সাজেস্ট করছে, ওইটা দেখি। এটা যদি আমরা রান করি, আচ্ছা একটু ইস্যু হয়েছে, ঠিক করে দিই। নতুন করে করি। আচ্ছা এইভাবে হচ্ছে আমরা যখন লুপটা চালাই, তখন হচ্ছে আমরা যখন আমরা ধরে নিলাম যে এই কেসে হচ্ছে আমরা 5 ফেলে লুপটা ব্রেক করে দেবো আর কি। তো আমাদের এখানে প্রিন্ট হবে 1 থেকে 4 পর্যন্ত, 5 কিন্তু প্রিন্ট হবে না, বা এরপরেও প্রিন্ট হবে না। আমি যখন চালাবো তখন দেখতে পারবো আর কি জিনিসটা। এই যে এটা 1 থেকে 4 পর্যন্ত, আমি আমার এখন ইচ্ছা হলো যে আমি বললাম যে আমি হচ্ছে এটা স্টপ করবো অন্য ক্ষেত্রে। ধরুন 3 পর্যন্ত গেলে আমি স্টপ করে দেবো, আমি এখানে জাস্ট 3 দিয়ে দিব। ঠিক আছে, মানে হচ্ছে একটা লুপ কখন আমরা স্টপ করবো ওইটার হচ্ছে ওইটা ইউজ হচ্ছে, ওইটা স্টপ করার জন্য আমরা হচ্ছে ব্রেক ইউজ করি। তো কখন ইউজ করবো এটা হচ্ছে একটা কন্ডিশনাল ফরম্যাট, ওই জন্য আমরা হচ্ছে ইফ ইউজ করছি, ইফ আই ইকুয়াল 3। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা স্টপ করেছি, মানে একটা সার্টেন কন্ডিশন মিট করলে আমরা লুপটা আর কন্টিনিউ করবো না। এটা হচ্ছে লুপের ব্রেক স্টেটমেন্টের কাজ। তারপর আছে আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে আমরা যেমন স্লাইডে পড়ে আসছি, এটা হচ্ছে স্কিপ রিমেনিং কোড অ্যান্ড মুভস টু দ্য নেক্সট লুপ সাইকেল। তাহলে আমরা হচ্ছে এখানে যাই, এটা হচ্ছে একটা নির্দিষ্ট কোড স্নিপেটের হচ্ছে স্কিপ করে যায়। আমরা দেখি ফর আই ইন রেঞ্জ
15 কলাম অটো সাজেস্ট করতেছে, ওইটা আমি নিয়ে নিলাম। আমাদের হচ্ছে এখন যেহেতু কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করতেছি, তো এটার কাজ হচ্ছে সে যখন দেখবে লুপের মধ্যে হচ্ছে ইফ আছে, মানে আয়ের ভ্যালু যখন লুপ লুপ থ্রো করা মানে কি আয়ের ভ্যালু একটা একটা করে চেঞ্জ হবে, 1 থেকে 14 পর্যন্ত চলবে এটা। আর আয়ের ভ্যালু যখন 10 হবে ওইটা সে স্কিপ করে যাবে, মানে কন্টিনিউ মানে হচ্ছে ওই জিনিসটাকে সে স্কিপ করে যাবে, স্কিপ করে বাকিগুলো সে প্রিন্ট করবে। সে কিন্তু এখন লুপটা একবার ব্রেক করে দেবে না, যেমনটা হচ্ছে মানে বন্ধ করে দেবে না, যেমনটা ব্রেক স্টেটমেন্ট করে, সে হচ্ছে একটা জিনিস স্কিপ করে দেয় জাস্ট। এই যে দেখেন এখানে 9 প্রিন্ট হয়েছে কিন্তু 10 প্রিন্ট হয় না, 9-এর পর একবার 11-এ চলে গেছে। আমরা যদি এটাকে আবার একটু চেঞ্জ করি, 8 করে দিলাম, 7 করে দিলাম, তাহলে হচ্ছে দেখা যাবে যে 7 প্রিন্ট হয় নাই, বাকিগুলো প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে ব্রেক কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। আরেকটা জিনিস হচ্ছে পাস, মানে পাস হচ্ছে কোনো কিছুই করে না, আমরা হচ্ছে অনেক সময় এটা লাগে পরবর্তী কোড লিখতে গেলে বুঝতে পারেন, হচ্ছে আই ইন মানে লুপ যেভাবে আমরা ডিক্লেয়ার করি রেঞ্জ 10 টু, মানে পাস করে দিলে হচ্ছে কোড চলবে না। এখন আমরা যে পাস করে পাস কেন ইউজ করি, মানে আমাদের হচ্ছে ফিউচার এখানে কোড লিখতে হবে, কিন্তু এখন আসলে কী লিখতে হবে আমরা তো জানি না, এই জন্য হচ্ছে পাস লিখি। অথবা যে পাস না লিখলে হচ্ছে আমাদের একটা ইরর থ্রো করতো আর কি। তো ওই জিনিস হচ্ছে এই তিনটা হচ্ছে লুপ, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আর কি, ব্রেক, কন্টিনিউ আর হচ্ছে পাস। এই তিনটা জিনিস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো, আমার বয়স কি আছে নাকি আমাদের? জি ভাই, আপনাকে শোনা যায়। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ব্রেক, তারপর হচ্ছে কন্টিনিউ আর হচ্ছে পাস, এই তিনটা নিয়ে। এটা কখন ব্যবহার করা হয়? ব্রেক হচ্ছে আমি যে বললাম হচ্ছে যে ধরেন হচ্ছে আপনার ব্রেকের কাজটাকে আগে বুঝি। ব্রেক হচ্ছে যে, আচ্ছা আপনি কি কোশ্চেনটা করছেন আমার একটু বলেন, আমি বুঝতে পারি নাই। ভাই, পাস ওইটা ওইটা কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়? এটা হচ্ছে আপনি এমন একটা সিনারিও আসবে যেটাতে হচ্ছে আপনার কোড হচ্ছে ফিউচারে লিখবেন, কিন্তু আপনার লুপটা এখানে বানানো লাগতেছে। লুপ এখানে কিন্তু অনেক জিনিস থাকতে পারে, সবসময় কিন্তু রেঞ্জ থাকবে না। হুম, মানে অনেক জিনিস এখানে থাকতে পারে। আমরা যখন লিস্ট পড়বো বা সামনে আরও অ্যাডভান্স জিনিস দেখবো, তখন এগুলো বুঝবো আর কি, যে এখানে এখানে আরও ডিফারেন্ট জিনিস হইতে পারে। এমন একটা কেস, মানে একটা এক্সাম্পল হচ্ছে আমার সঠিক মনে নাই, যে কেসে হচ্ছে আমরা কি কোড লিখবো ফিউচারে ওইটা আমরা জানি না, এই জন্য হচ্ছে জাস্ট লিখে রাখি যে হচ্ছে এটা না মানে বোধহয় ডো নাথিং আর কি, কিছু করবে না, যাতে ইরর থেকে বাঁচতে পারে আর কি। ধরুন আপনি বড় একটা কোড লিখছেন, ওইটার মধ্যে হচ্ছে এই একটা সিম্পল লাইনের জন্য আপনার ইরর আসবে, তো ইররটা এড়ানোর জন্য হচ্ছে আমরা পাস লিখে দিই আর কি। বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ছিল। এখন আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাব হচ্ছে পাইথনের হচ্ছে বিল্ট ইন মডিউল বলে কিছু একটা জিনিস আছে। তো আমরা আগে দেখি যে মডিউল জিনিসটা কি। মডিউল হচ্ছে আপনার কিছুই না, অনেকগুলা ফাংশনের সাথে আছে আর কি বলা যায়, যেগুলো হচ্ছে পাইথন অফার করে আমাদের হচ্ছে বিল্ট ইন ফাংশন বলা যায়, হচ্ছে মানে পাইথনের সাথে এটা আসে। আমাদের অনেক অনেক কোড হচ্ছে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একবারে নিচ থেকে স্ক্র্যাচ থেকে লিখে নিয়ে আসতো, কিন্তু পাইথন হচ্ছে আমাদের বাই ডিফল্ট কিছু মডিউল অফার করে আর কি। মানে মডিউলের ভিতরে হচ্ছে আপনার কিছু ফাংশন থাকবে, ওইগুলো মডিউলটা আপনি কল করে জাস্ট ওইগুলো সুন্দর করে ইউজ করতে পারবেন। তো এমন অনেকগুলো মডিউল আছে, এর মধ্যে হচ্ছে আমি 4টা জিনিস দেখাবো: ম্যাথ, কিওয়ার্ড, র্যান্ডম আর ডেট টাইম। এগুলো কি, মানে এগুলো এক্সাম্পল আমি তো দিবই। আর মডিউল বলতে হচ্ছে কেউ হচ্ছে আগেই কতগুলো কোড লিখে রাখছে, ওইগুলো জাস্ট আপনি রিউজ করবেন, আর কিছু না। এটা এটা বুঝলেই হবে। তো আমরা যাই প্রথমে হচ্ছে ম্যাথ মডিউলে। ম্যাথ মডিউল হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশনগুলোর ইউজ করা যায়। যেমন আমরা হচ্ছে যদি আমাদের ইচ্ছা হলো আমরা স্কোয়ার রুট বের করতে পারবো, সিলিং, ফ্লোর, তারপর হচ্ছে পায়ের ভ্যালু বের করতে পারবো। তো এগুলো আমাদের প্রোগ্রাম অনেক সময় কাজে লেগে যায়। তো ওই জিনিসগুলোর জন্য আমাদের ম্যাথ মডিউলগুলো আমরা
পাইথন ইউজ করি আর কি। তো হচ্ছে আরেকটা জিনিস যে বিল্ট ইন মডিউল কীভাবে ইউজ করবো আর কি আমরা, ওইটার জন্য একটা কিওয়ার্ড লাগবে ইম্পোর্ট। ইম্পোর্ট লিখে আমরা যে মডিউল ইম্পোর্ট করতে চাই এটা হচ্ছে ম্যাথ, দেন ম্যাথ লিখলে আমি যদি শিফট এন্টার চাপি তখন হচ্ছে রান হয়ে গেছে। এর মানে হচ্ছে আমার কোড ঠিক আছে, মডিউল ঠিকঠাকভাবে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি মডিউলে তো ম্যাথ অনেক কাজই করা যায়, যেমন আমি দেখাই। এটা বোঝার জন্য হচ্ছে জাস্ট আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম লিখে, দেন হচ্ছে আমার মডিউলটার নাম হচ্ছে ম্যাথ। তো আমি ম্যাথ ডট লিখে ওয়েট করলে দেখেন অনেকগুলো জিনিস আসছে। আমি যদি আপ এরো প্রেস করে যাই তারপর হচ্ছে দেখতে পারবো কি অনেকগুলো নাম আছে। এই যে প্রথমে আছে এ কজ, মানে ম্যাথ ডট এ কজ, এই যে দেখেন এখানে। আর এগুলো কিন্তু এক একটা ফাংশন, ওই যে এইগুলোর মধ্যে আমরা কি আর্গুমেন্ট দেবো এগুলো হচ্ছে ডাউনের প্রেস করলে আসবে আর কি জিনিসগুলো। যেমন কজের মধ্যে হচ্ছে একটা এক্স হবে, ওটা লেখা আছে এখানে, মানে জিনিসগুলো হচ্ছে নিজেরা এক্সপ্লোর করলে বুঝতে পারবেন আর কি। তো আমি এখান থেকে এই যে একটা জিনিস হচ্ছে ফ্যাক্টোরিয়াল, আমি হয়তো একদিন বলছিলাম যে ফ্যাক্টোরিয়াল হচ্ছে পাইথনে বাই ডিফল্ট পাওয়া যায়। আমরা যদি এই ফ্যাক্টোরিয়ালটা কল করি দেন হচ্ছে 4 দিলে আমাদের ফ্যাক্টোরিয়াল কিন্তু সে দেখায় দিবে। আমি দেখাই নাম, এই যে 4 এর ফ্যাক্টোরিয়াল কত এটা দেখায় দিচ্ছি। আচ্ছা 4 এর ফ্যাক্টোরিয়াল কত হয় আসলে? হ্যাঁ ঠিক আছে, মানে হচ্ছে পাইথনের ম্যাথ মডিউল থেকে আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে করছি। আর এই ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য সি প্লাস প্লাস বা সিতে হচ্ছে অনেক বড় কোড লেখা লুপ ইউজ করা লাগে। তো আবার হচ্ছে ম্যাথের মধ্যে আরও কিছু জিনিস আছে, সিলিং ভ্যালু হচ্ছে আরও ফ্লোর ভ্যালু, এগুলো আমাদের ম্যাথে অনেক সময় কাজে লেগে যায়। তো আমরা এগুলো একটু দেখি এগুলো কীভাবে ইয়ে করে। যেমন একটা ভ্যালু নিলাম 2.7, এখন এটার আমরা ফ্লোর বের করবো। এই যে আমি একটু নিজে লিখি প্রিন্ট, আমরা হচ্ছে ম্যাথ মডিউল থেকে ফাংশনগুলো ইউজ করব। এর জন্য প্রথমে লিখতে হবে ম্যাথ, তারপরে ম্যাথ মডিউল থেকে একটা ফাংশন অ্যাক্সেস করবো, এটা হচ্ছে সিল, এটার জন্য ডট লিখতে হবে CEIL, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমি কাকে এর ভিতরে দিব, হচ্ছে নাম। এখন যদি আমি এটা রান করি 3 আসছে। সিলিং ভ্যালু কি? সিলিং ভ্যালুর কনসেপ্ট কি কারো মনে আছে, কি বলতে পারবেন? এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিয়ে নেয়। হ্যাঁ রাইট। তারপরে যদি আমরা হচ্ছে ফ্লোর প্রিন্ট করতে যাই, আচ্ছা ওইটা আমার লেখা আসতেছে, ওটা নিয়ে নিই। জাস্ট এইভাবে করলে হয়ে যায় আর কি, আমি সবগুলো কোনো হাতে না লিখি। তাহলে এই যে ফ্লোর আছে ওইটার মান আসবে হচ্ছে, ওইটার ফ্লোরের ভ্যালু কত আসবে কেউ বলেন? এটা ভাই 2 আসবে। আচ্ছা আর স্কোয়ারটা একটু ডিফিকাল্ট বলা, এটা মুখস্থ বলা যাবে না, আমি রান করি। এই যে আমাদের হচ্ছে এই যে এই ভ্যালুগুলো আসছে আর কি। এখন আপনার মনে হলো যে হচ্ছে আপনার একটা ভ্যালু স্কোয়ার রুট করার পরে আপনি এটাকে ফ্লোর করবেন, ওইটা করা যায়। ওইটা করার জন্য হচ্ছে ধরেন আমার যে নামটা নিয়েছিলাম ওইটাকে আমি স্কোয়ার রুট করার পরে আমি এটাকে ইয়া করবো, আমি আগে লিখে রাখছি আর কি। এগুলো টাইমের অনেকটা ইস্যু থাকে, বেশি ক্লাস বেশি লেন্দি হয়ে গেলে আপনাদের মনোযোগ থাকবে না। তো আমি সিম্পলভাবে ম্যাথ ডট ফ্লোর দিয়েছে একটা ম্যাথ মডিউল থেকে একটা ফাংশন ইউজ করতেছি। তারপর হচ্ছে এটার ভিতরে আবার ম্যাথ ডট স্কোয়ার রুট নাম, মানে এখানে প্রথমে ম্যাথ ডট স্কোয়ার রুট দিয়ে হচ্ছে এর স্কোয়ার রুটটা বের হবে, বের হয়ে এটা আবার ফ্লোরের মধ্যে যাবে, দেন হচ্ছে এটা কাজ করবে। দেখেন কথা সেটা হচ্ছে 1 আসে। তা আমরা যদি হচ্ছে এটা 1 কেন আসে এটা একটু দেখতে চাই। তারপর হচ্ছে আমি এটা একটু কেটে নিই এখান থেকে। প্রিন্ট, সরি ওটা উপরে লেখা হয়েছিল। এই যে আমাদের বেরোছিল কত এখানে স্কোয়ার রুটের নাম্বারের স্কোয়ার রুট বেরোছিল কত 1.6431, অনেকগুলো আছে। তো ওইগুলোকে যদি আমি ফ্লোর বেরো নিই তখন হচ্ছে আমাদের কি আসবে 1 আসবে। আমি এটাকে যদি পাল্টায় সিল করে দিতাম
তাহলে দেখি কি আসে। তাহলে 2 আসতেছে, এই যে এটার উপরের বিলতে চলে গেছে। এগুলো হচ্ছে ম্যাথের ইউজারকে। আরেকটা জিনিস হচ্ছে আমরা ট্রিগোনোমেট্রিক অপারেশনও করতে পারি চাইলে। ওটার জন্য হচ্ছে এই যে ম্যাথ ডট টেন 90 টেন পাই বাই 4, যে অনেক ছোট একটা ভ্যালু আসছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে ম্যাথে এখানে হচ্ছে আমরা ডিগ্রি ইউজ করি না, আমরা রেডিয়ানের ভ্যালুগুলো ইউজ করি। এই জন্য হচ্ছে পাই। আচ্ছা, পাইটা কি এটা একটু উপরে দেখা দিই। পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু আপনারা সবাই জানেন 3.1416। ওটা হচ্ছে এই মডিউলে বাই ডিফল্ট আসে। এটা হচ্ছে পাইয়ের ভ্যালু, এত পি আই হচ্ছে এই যে এই ভ্যালুটা আসছে এটা। তো হচ্ছে আমরা এই এখন টেন থিটা বের করতে গেলে আমরা জানি হচ্ছে যে আমাদের মনে হলো যে আমরা যেমন সিম্পলভাবে ধরতে গেলে 1045 ডিগ্রি মান দেখতে চাই। তাহলে 1045 ডিগ্রি মান কত হবে? পাইকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হয়, বেসিক ম্যাথমেটিক্স অপারেশন যেগুলো। তখন হচ্ছে 1045 ডিগ্রি মান আমরা জানি 1, এই যে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 আসছে আর কি, 10.999। এগুলো হচ্ছে বেসিক ম্যাথমেটিক্যাল অপারেটর আর কি, এই ম্যাথ ফাংশনে। এই যে আপনারা যদি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে জাস্ট ম্যাথ লিখে ডট দেন, তাহলে হচ্ছে এই যে অজস্র মানে অনেক ফাংশন আছে, সবগুলো আছে। আপনারা এগুলো অবসর সময় এক্সপ্লোর করবেন, দেখবেন এগুলো কী হয়, তাহলে হয়ে যাবে। মানে পাইথনের একটা সুবিধা হচ্ছে এখানে অনেক জিনিস বিল্ট ইন পাওয়া যায় আর কি। আমি এটা না লিখে আমি পরবর্তীটাতে চলে যাই। তারপর হচ্ছে কিওয়ার্ড একটা মডিউল আছে, ওটা ইম্পোর্ট করার জন্য হচ্ছে ইম্পোর্ট কিওয়ার্ড ইউজ করি আমরা। তো কিওয়ার্ডের মধ্যে হচ্ছে মানে পাইথনের যে কিওয়ার্ডগুলো আছে, রিজার্ভ ওয়ার্ড যেগুলো হচ্ছে পাইথন নিজে শুধু ইউজ করে কোনো ভেরিয়েবল বা ফাংশন বা ক্লাস নাম হিসেবে ইউজ করে দেন, ওইগুলো হচ্ছে কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড বলে। আমি একটা ভেরিয়েবল নিলাম, তারপর হচ্ছে কিওয়ার্ড কি লিখি, KW লিস্ট। আচ্ছা, কিওয়ার্ডের মধ্যে কি কি আছে এটা আমরা একটু দেখে নিই আগে। কিওয়ার্ড ডট, এই যে কিওয়ার্ডের মধ্যে আমাদের ইজ কিওয়ার্ড, ইজ সফট কিওয়ার্ড, KW লিস্ট, সফট KW লিস্ট আছে। তো আমরা এগুলো ইউজ করতে পারি। তো আমরা ইজ কিওয়ার্ডে চেক করতে পারি জিনিসটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিনিস এটা কিওয়ার্ড কিনা। আরেকটা হচ্ছে KW লিস্ট দিয়ে হচ্ছে আমরা দেখতে পারি যে এটার কতগুলো কিওয়ার্ড আছে। যেমন আমি এটা যদি প্রিন্ট করি, আচ্ছা এটা রান দেই নেই, হ্যাঁ এই জন্য ইয়া দেখাচ্ছি, এখন দেখাবে। এই যে আমাদের বিশাল সবগুলো আসছে যে কতগুলো কিওয়ার্ড আছে, একটা লিস্ট আকারে আমারে আউটপুট দিছে আর কি। লিস্ট কি আমরা সামনে ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো এই গেল কিওয়ার্ডের লিস্ট। তারপর আরেকটা জিনিস আছে হচ্ছে একটা জিনিস আসলে কিওয়ার্ড কিনা এটা আমরা বুঝবো কীভাবে। তো আমি একটা ভেরিয়েবল নেই কি, দেন হচ্ছে কিওয়ার্ড, এখানে সাজেশন আসছে, নিয়ে নেই। যেমন ট্রাই, এই যে কিওয়ার্ড এটা লেখার পরে এই ব্র্যাকেটের মধ্যে একটা অবশ্যই একটা স্ট্রিং হতে হবে। আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু সবগুলো হচ্ছে স্ট্রিং। তো আমি এই সেকেন্ড ডাবল ইনভার্ট কমার ভিতরে বা সিঙ্গেল ইনভার্ট কমার ভিতরে দিলেই এই জিনিসটা হয়ে যাবে। যেমন আমি ধরি হচ্ছে ইফ কি কোনো কিওয়ার্ড, এটা হচ্ছে আবার ট্রু আর ফলস রিটার্ন করবে আর কি। জাস্ট বলবে যে কিওয়ার্ড কি বা না, এই যে ট্রু দিছে মানে হচ্ছে কিওয়ার্ড। আমার হচ্ছে আমার মনে হলো যে আমি একটা জিনিস আমি দিলাম যে কি, এটা কি কিওয়ার্ড না, এই যে KEWY কি, এটা কোনো কিওয়ার্ড না, এটা হচ্ছে ফলস রিটার্ন করবে আর কি। তারপর আরেকটা মডিউল আছে হচ্ছে র্যান্ডম নামে, এটা র্যান্ডম নাম্বার জেনারেট করা যায় এটা ইউজ করে। তো আমরা হচ্ছে আগে এটা ইম্পোর্ট করে নিই। কোনো পাইথনের বিল্ট ইন মডিউল ইম্পোর্ট করতে গেলে হচ্ছে আমরা ইম্পোর্ট লিখে জাস্ট ওই মডিউলের নাম লিখলে হয়ে যায়। তো আমরা মডিউলটা ইম্পোর্ট করে নিই, দেন হচ্ছে এই মডিউলে কী কী আছে আমরা দেখি। একটা ভ্যালু নিলাম, ভেরিয়েবল, এখন হচ্ছে র্যান্ডম রেঞ্জ, এই যে কোলাপ সাজেস্ট করতেছে অটোমেটিক। এই র্যান্ডম রেঞ্জ দিয়ে বোঝায় হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে এই রেঞ্জের মধ্যে।
1 থেকে 10 এর মধ্যে। তো আমি হচ্ছে ক্লিক করে দেখি, এই যে কত আসছে 9। আবার যদি ক্লিক করি 6, মানে বারবার চেঞ্জ হবে। এটা হচ্ছে র্যান্ডম ভ্যালু জেনারেট করে আর কি, এটা বারবার চেঞ্জ হবে। এটা হচ্ছে র্যান্ডম রেঞ্জ দিয়ে বোঝায়। তারপর হচ্ছে আছে র্যান্ডম ভ্যালু, কেউ আমরা র্যান্ডম ভ্যালু নিব, যে অটোমেটিক আসছে সেখানে র্যান্ডম লিখে জাস্ট র্যান্ডম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলে এটাকে লিখলে হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করবে। এই যে একটা সিম্পল র্যান্ডম যে কোনো একটা নাম্বার, আবার ক্লিক করলে আরেকটা, বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে। আরেকটা ফাংশন হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে চয়েস বলে এটাকে। চয়েসটা হচ্ছে লিস্ট দিয়ে দেখা আসে, তো এটার জন্য না দেখাই, এটা পরবর্তীতে লিস্ট যখন পড়বো তখন দেখাই দিব। তারপর হচ্ছে ডেট টাইম। ডেট টাইম নিয়ে হচ্ছে আমাদের অনেক কাজকর্ম করতে হয়ে পড়ে। তো ডেট টাইমের ক্ষেত্রে পাইথনের যে বিল্ট ইন মডিউল আছে ওইটা হচ্ছে নাম হচ্ছে ডেট টাইম, মানে সময় নিয়ে কাজ করে। তো আমরা যদি হচ্ছে চিন্তা করি যে আমরা একটা সময় দেখব এখন, ধরেন ডেট টাইম ডট টাইম নাও, আমরা এটা ক্লিক করলে আমাদের বর্তমান সময় দেখাবে। এই যে বর্তমান সময় 2025 সালের 4 মাস আর হচ্ছে 28 তারিখ, কিন্তু সময় হচ্ছে কত 16:35 আর 21। এটা হচ্ছে আমাদের দেশের সময় না, কিন্তু এটা হচ্ছে এই যে কোলা একটা সার্ভার রান করতেছি, সার্ভারটা কোন যেখানে আছে ওই জায়গার সময় আর কি এটা। তো এটা কনফিউজ হওয়ার দরকার নাই। তারপর আছে আমরা হচ্ছে এই যে ডেট টাইম একটু লিখে দেখাই, ডেট ইকুয়াল ডেট টাইম ডট, ডট দিলে অনেকগুলো জিনিস আসে। এর মধ্যে হচ্ছে আমরা আবার নেই ডেট টাইম, ডেট ডেট টাইম, আবার ডট দিলে আবার অনেকগুলো জিনিস আসে। এর মানে হচ্ছে এখানে আগে তো ছিল একটা ডট দিলেও একটা এসে পরে আর আসতো না, এখন কিন্তু অনেকগুলো আছে। এই যে আমরা অনেকগুলো জিনিস পাবো এখানে, এগুলো হচ্ছে আমরা নিজেরা এক্সপ্লোর করবো। তো হচ্ছে আমরা আমরা হচ্ছে নাওটা নেই, এটা পরে দেখাই। যে ডেট ডট নাও দিয়ে হচ্ছে বর্তমান সময় বোঝায়। এখন আমি আমার ইচ্ছা হলো আমি ডেট, পুরো ডেট থেকে আমি ইয়ার দেখতে চাই শুধু, তখন হচ্ছে আমি ডেট ডট ইয়ার লিখবো আর কি, তাহলে হচ্ছে 2025 সালে দিয়ে দিবে। মানে এটা একটু ডিফিকাল্ট, এক্সপ্লোর করতে করতে বুঝে যাবেন। আবার মনে হলো যে আমি হচ্ছে এখান থেকে সাল এবং হচ্ছে ওই পার্টিকুলার ডেটে আমাদের হচ্ছে ইয়াটা কি, মানে ওই দিনের নামটা কি। তো হচ্ছে ওই ক্ষেত্রে আমরা যে যার মধ্যে আমরা ডেট টাইমটা রাখছি এক্স, এক্স এর মধ্যে আবার অ্যাক্সেস করব ডট এসটিআর এফ টাইম পার্সেন্ট এ দিলে হচ্ছে আমাদের দেখাবে ওই দিনটা কী ছিল। যেমন এটা হচ্ছে 25 সালের মানডে। আবার আমি যদি পার্সেন্ট এর জায়গায় পার্সেন্ট বি দিতাম তাহলে হচ্ছে ওইটা কোন মাস এটা দেখাবে। ক্লিক করলে এই যে এটা হচ্ছে এপ্রিল মাস 2025 সাল। মানে এই জিনিসগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করলে মনে থাকবে আর কি, এমনিতে একটু ডিফিকাল্টি দেখতে মনে হয়। আবার একটা একটা সংখ্যাকে আমরা ডেট টাইম বানাতে পারি, যেমন 2020-5-17 দিলাম, ডেট টাইম ডট ডেট টাইম হয়ে যাবে ওই রকম আর কি। এই যে আমি যেটা বলছিলাম যে আমি আমার এখন মনে হলো যে আমি নির্দিষ্ট টাইম, আমার কাছে মনে হলো যে 2024 সালের 10 অক্টোবর 22 তারিখ কী বার ছিল এটা আমি দেখবো। তো এটা ইউজ করে করতে পারি এখানে, যে আমি প্রথমে এক্সের মধ্যে ডেট টাইমটাকে এইভাবে এক্স লিখে এটাকে এসটিআরএফ টাইম দিয়ে অ্যাক্সেস করে, বি দিয়ে বোঝা হচ্ছে কোন মাস, আর পার্সেন্ট এ দিয়ে বোঝা হচ্ছে কোন দিন ছিল। আমি ক্লিক করলে অক্টোবর টুইসডে ছিল, মঙ্গলবার ছিল। তো ওইভাবে অ্যাক্সেস করা যায় আর কি। আর এটা হচ্ছে আপনারা আপনারা দেখবেন, এটা আমি বলবো না, এটা হচ্ছে আজকের তারিখটা কত এটা নির্দেশ বের করছি, এর 50 দিন পরে কি দিতে পারবো ওইটা দেখাবে আর কি, একটু অ্যাডভান্স জিনিস ওইটা আপনারা ইয়ে করেন। আচ্ছা, এইগুলো হচ্ছে পাইথনের বিল্ট ইন মডিউল গেছে। আপনার এর মধ্যে যদি কারো কোনো সমস্যা হয়, কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। হ্যালো। না, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ছোটো করে দেখবো আজকে, হচ্ছে স্ট্রিং। স্ট্রিং দেখার পরে আমাদের আজকে মোটামুটি ক্লাস শেষ, আমি ক্লাস বেশি বড় করবো না। স্ট্রিং হচ্ছে আপনারা মোটামুটি জানেনই স্ট্রিং
আমি আগেও বলছি। তো স্ট্রিং আমরা ক্রিয়েট করি কীভাবে, আমি এখানে লিখে রাখছি অলরেডি, যাতে ক্লাসের লেন্থ বড় না হয়। আমরা হচ্ছে স্ট্রিং ক্রিয়েট করার জন্য অবশ্যই একটা ভেরিয়েবল নিব, ধরি st, এটা নিলাম। স্ট্রিং ক্রিয়েট করার কয়েকটা ওয়ে আছে, এর মধ্যে হচ্ছে আমরা ডাবল ইনভার্ট করার ভিতরে যা কিছু লিখি তাই হচ্ছে স্ট্রিং হয়ে যায়। যেমন এখানে কোলাপ সাজেস্ট করতেছে একটা জিনিস, এটা হচ্ছে একটা স্ট্রিং। আবার আমি চাইলে হচ্ছে সিঙ্গেল ইনভার্ট কমার মতো নিতে পারি। এখন কোশ্চেন আসতে পারে যে আমি যদি ডাবল ইনভার্ট কমা দিয়ে কাজ হয়ে যায় তো সিঙ্গেল ইনভার্ট কমা কেন দিয়েছে। আমাদের অনেক সময় এমন কেস আসে, যেমন হচ্ছে দেখা যাবে হচ্ছে আমরা লিখি না এমন ইটস, এই যে এখানে আমরা যখন ইটস লিখি, ইটস, যে ইট ইজকে লিখি ইটস এ, বা একটা বাক্য লিখলাম, ধরেন হচ্ছে এখন আমরা সামথিং লিখলাম একটা কিছু, যাই হোক একটা কিছু হইলেও স্পেলিং মিস্টেক দেখা দরকার নাই। তো একটা কিছু লিখলে আমার হচ্ছে এই সে এখন স্ট্রিংটা নিতে পারছে না। ধরেন হচ্ছে সিঙ্গেল ইনভার্ট কমা দিলাম, কিন্তু আমার স্ট্রিং তো পুরোটা হচ্ছে এটা, এই যে পুরোটা হচ্ছে স্ট্রিং এটা, কিন্তু সেই স্ট্রিং কনসিডার করতেছে হচ্ছে প্রথমটাকে, এই যে পুরোটাকে নিচ্ছে না। এই যে একটা আমাদের এমন কন্ডিশন থাকে অনেক সময়। এইসব ক্ষেত্রে যদি আমরা এখানে ডাবল ইনভার্ট কমা ইউজ করি তখন হচ্ছে এই সমস্যা থাকবে না আর। আবার হচ্ছে ডাবল থাকলে সিঙ্গেলটা ইউজ করলেই হয়ে যাবে। এখন কিন্তু আর এটা কোনো ইরর দেখাচ্ছে না আর কি, মানে দুইটাই কেন নিচ্ছে, এটা হচ্ছে এর একটা কারণ আর কি, এটা একটা বড় ফ্লেক্সিবিলিটি দেয়। আবার মাল্টি লাইন স্ট্রিং আছে, হচ্ছে আমাদের স্ট্রিংটা অনেক সময় বড় হতে পারে। যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, ওইখানে মানুষ কমেন্ট করবে অনেক বড় করে, তো কমেন্টে তো আর মোটামুটি লিমিটেশন থাকে না। তো ওই বা কেউ পোস্ট করবে, আপনারা একটা সোশ্যাল সাইট বানাইছেন, ওই সব ক্ষেত্রে হচ্ছে স্ট্রিংয়ের মাল্টিলাইন স্ট্রিং হবে আর কি। তো মাল্টিলাইন স্ট্রিংয়ের ক্ষেত্রে স্ট্রিং ঘোষণা ডিক্লেয়ার করার জন্য হচ্ছে আমরা সিম্পলি তিনটা সিঙ্গেল ইনভার্ট কমা ইউজ করতে পারি। এই যে হবে, এর ভিতরে আমরা যা কিছু লিখবো সবগুলো হচ্ছে থাকবে আর কি, স্ট্রিং হয়ে যাবে আর কি, মাল্টিলাইন স্ট্রিং। মানে ধরেন এখানে যদি আমি কয়েকটা শব্দ ছিল, অনেকগুলো অনেক বড় হতে পারে। ধরেন আমি লিখি দিস ইজ, এই যে বড় একটা জিনিস লিখছি আমি, এই জিনিসগুলো হচ্ছে এভাবে মাল্টিলাইনের জিনিসগুলো লেখা যায় আর কি। তো সেমভাবে আমরা হচ্ছে মাল্টিলাইন ইউজ করে এই যে ট্রিপল ডাবল ইনভার্ট কমা ইউজ করে তিনটা দুই আগে পরে দিয়ে আমরা ইয়ে করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে কোনো একটা জিনিসকে জোর করে স্ট্রিং বানানোর মতো আর কি, অনেকটা বলা যায়। তো ওইটা কীভাবে করে, ওইটার জন্য হচ্ছে এসটি দিয়ে আমি স্ট্রিং দিলাম, হচ্ছে এসটিআর দিয়ে আমি হচ্ছে ওই আমরা এটা পড়ছিলাম এসটিআর দিয়ে অনেকটা জোর করে স্ট্রিং বানায় ফেলানো যায়। এই যে আমি যদি এটাকে প্রিন্ট করি, সে ওইটাকে দেখাবে একটা স্ট্রিং। এই দুটো প্রিন্ট করতেছি, আমি সিম্পলভাবে এসটি লিখি, ওইটা এমনই দেখাবে। এই যে এখানে একটা দেখাচ্ছি স্ট্রিং, এটা আর কি। এই হচ্ছে স্ট্রিং ডিক্লারেশন বা স্ট্রিং কীভাবে ক্রিয়েট করি আমরা। সিম্পলি হচ্ছে ডাবল ইনভার্ট কমা বা সিঙ্গেল ইনভার্ট কমার ভিতরে দিয়ে, অথবা মাল্টি লাইনের ক্ষেত্রে স্ট্রিংয়ের ক্ষেত্রে তিনটা ইনভার্ট কমার ভিতরে দিলেই হয়ে যায়, সিঙ্গেল বা ডাবল যে কোনো আমরা নিতে পারি। এখন আসি স্ট্রিংয়ের ইন্ডেক্সিং। আমি স্লাইডটা দেখাই, স্লাইড রেডি করছিলাম। স্ট্রিং ক্রিয়েশনের ক্ষেত্রে সিঙ্গেল কোটাস বা ডাবল কোটাস নিতে পারি, বা ট্রিপল কোটাসও নিতে পারি, এটা আমরা দেখায় ফেললাম। এবার হ্যাঁ, আমরা হচ্ছে এবার স্ট্রিংটাকে অ্যাক্সেস করতে চাই জিনিসগুলো, স্ট্রিং নিয়ে তো আমাদের অনেক কাজ আছে সামনে। তো ওইগুলো অ্যাক্সেস করার জন্য হচ্ছে আমাদের ইন্ডেক্স ইউজ করি আর কি আমরা। ইন্ডেক্স বলতে হচ্ছে আমি হচ্ছে কোলাবে দেখাই, ধরেন হচ্ছে এই যে স্ট্রিং আছে, ওই স্ট্রিংয়ের পজিশন কত আছে। যেমন হচ্ছে আমি একটা স্ট্রিং স্ট্রিং লিখি, ডাবল ইনভার্ট কমার ভিতরে দিই, এটা একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম আমি। আমি হচ্ছে এটার হচ্ছে বিভিন্ন জায়গা পজিটিভ ইন্ডেক্সিং নামে একটা জিনিস আছে,
ওই জিনিসটা আমি দেখতে চাই। ইন্ডেক্স স্টার্ট হয় 0 থেকে, পজিটিভ ইন্ডেক্স স্টার্ট হয় 0 থেকে। তা আমি হচ্ছে এই যে এটা তো একটা স্ট্রিং হয়ে গেছে, এখন আমি এর 1 নাম্বার ভ্যালু 0 নাম্বার ভ্যালু হচ্ছে এস, 1 নাম্বার ভ্যালু হচ্ছে ওয়াই, সরি এ, 2 নাম্বার হচ্ছে এফ। এই যে এই ভ্যালুগুলো অ্যাক্সেস করার জন্য আমরা হচ্ছে প্রিন্ট লিখি, তারপর হচ্ছে যে ভ্যারিয়েবলের মধ্যে স্ট্রিং আছে ওইটা লিখি। আচ্ছা, ওইটা প্রিন্টটা পরে করি। আমরা স্ট্রিং অ্যাক্সেস করার জন্য হচ্ছে যে ভ্যারিয়েবলটা আছে ওইটাকে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমি হচ্ছে স্ট্রিংয়ের পজিশন পাইথনে শুরু হয় হচ্ছে 0 দিয়ে, 0 থেকে সামনের দিকে যায়। তো আমরা দেখি 0 নম্বর ইন্ডেক্সে কি আছে। এই যে দেখেন এস, সে রিটার্ন করছে এস, এর মানে হচ্ছে এসটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স আছে। তা আমরা হচ্ছে আমাদের ইচ্ছে আমরা দেখতে চাই যে 4 নম্বরের অবস্থানে কি আছে। 4 নম্বর অবস্থানে আছে কি এন। এই যে আপনারা যদি কাউন্ট করেন যে এস এফ ই এন, তো ওই ওই ক্ষেত্রে হচ্ছে এন এর মধ্যে আছে, এন হচ্ছে 4 নাম্বার। এখন ই হচ্ছে 5, টি 6। এখন সাথে কি আছে, সাথের মধ্যে একটু জিনিস হচ্ছে ইন্টারেস্টিং জিনিস দেখতে পারেন। সাথে ক্লিক করলে সাথে কিন্তু ফাঁকা আছে। ফাঁকা মানে হচ্ছে এর মানে হচ্ছে পাইথন এই যে স্পেসটাকেও একটা স্ট্রিং হিসাবে কনসিডার করে। ঠিক আছে, আমরা যদি এখানে এই যে একটি স্পেস জিরো দিচ্ছি, এই জন্য হচ্ছে সাতের মধ্যে দিচ্ছি। আমি লেটস আমি ধরলাম আমি এটা একটু একসাথে করে দিলাম। এখন যদি রান দিই, এখন যদি আমি সাথে দেখি, এখন সাতের মধ্যে কিন্তু চলে আসছে, কারণ এখানে কোনো স্পেস নাই। এই যে এর মানে হচ্ছে স্পেসরে পাইথন একটা স্ট্রিং হিসাবে, মানে একটা ক্যারেক্টার হিসাবে কাউন্ট করে আর কি স্ট্রিংয়ের। এটা গেল। এভাবে আমরা হচ্ছে ইন্ডেক্সিং করতে পারি আর কি, অ্যাক্সেস করতে পারি ভ্যালুগুলা। এখন আরেকটা জিনিস ইন্ডেক্সিংয়ের হচ্ছে ধরেন আপনার অনেক বড় একটা স্ট্রিং, এখন আপনি লাস্ট ভ্যালু কত দেখতেছেন কিন্তু জানেন না, ওই ক্ষেত্রে আসে নেগেটিভ ইন্ডেক্সিং আর কি। নেগেটিভ ইন্ডেক্স স্টার্ট হচ্ছে -1 দিয়ে। তো আমরা এটা দেখি, যেমন হচ্ছে আমরা লিখি এসটি তার ব্র্যাকেট। এখন নেগেটিভ ইন্ডেক্স হচ্ছে রাইট সাইড থেকে শুরু হয়। যেমন হচ্ছে এখানে রাইট সাইডে কি আছে, একটু ইয়ে করে দিই এটা। রাইট সাইড হচ্ছে সর্ব ডানে আছে হচ্ছে আই। আমি যদি -1 লিখি, তো সে হচ্ছে আমাকে আই দিবে। সরি, ফাঁকা দিছি, এটা আবার আবার ইয়ে করে রান দিয়ে নিই। এখন আয় আসবে। এই যে আয় আসছে, এর মানে হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং হচ্ছে লেফট সাইড থেকে শুরু হয়। তো আমি নেগেটিভ ইন্ডেক্স এখন যদি দেখতেছি 3 কত আছে, পজিটিভ ইন্ডেক্সিং শুরু হচ্ছে লেফট সাইড থেকে এবং 0 থেকে, আর নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হচ্ছে পিছনের দিক থেকে, রাইট সাইড থেকে, আর হচ্ছে -1 থেকে। এই যে -3 দিলে এখন ফাঁকা আসবে। এই যে ফাঁকা আসছে, আমরা এই যে এখানে দেখতেছি ফাঁকা আছে। এই যে এটা যদি আই যদি -1 হয়, আই যদি -2 হয়, পরটা হচ্ছে ফাঁকা আছে ক্যারেক্টারটা, এটা হয় আর কি, নেগেটিভ ইন্ডেক্সিং বলে এটাকে। তো আশা করি পজিটিভ ইন্ডেক্সিং আর নেগেটিভ ইন্ডেক্সিং বুঝতে পারছেন। নেগেটিভ ইন্ডেক্সিং লাগে হচ্ছে আমি স্ট্রিংয়ের লাস্ট বেরো দেখতে চাই, বা লাস্টের দিক থেকে সেকেন্ড থার্ড এগুলো দেখতে চাইলে আমাদের হচ্ছে এগুলো ইউজ করা লাগে। তা আমরা যখন আমরা তো এখনও স্ট্রিংয়ের লেন্থ কীভাবে বের করে ওইটা আমরা জানি না, ওই জন্য আমরা লেন্থ দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। তো এই জিনিসটা এখানে লাগবে আর কি, অনেক সময় লেগে যায় এটা। তো এখন স্ট্রিংয়ের স্লাইসিং মানে এখন তো এতক্ষণ তো আমরা হচ্ছে স্ট্রিংয়ের একটা ভ্যালু করে অ্যাক্সেস করতে পারছিলাম। কারণ আমি চিন্তা করলাম যে আমি স্ট্রিংয়ের একটা ভ্যালু কেন ইনসার্ট করবো, করবো অ্যাক্সেস করবো, আমি মাল্টিপল ভ্যালু অ্যাক্সেস করি। তো ওটার জন্য হচ্ছে আবার একটা লিখি, স্লাইসিং লিখি, স্লাইসিং স্ট্রিং। এটা একটা জিনিস লিখলাম আমি, একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম। এখন স্লাইসিং করতে গেলে আমাদের হচ্ছে প্রথমে লিখতে হবে হচ্ছে এসটি, মানে হচ্ছে যে ভ্যারিয়েবলটা স্ট্রিং আছে ওইটা, দেন হচ্ছে স্লাইসিংয়ের একটা হচ্ছে আমরা এখানে বলে দিব শুরু শুরু শেষ। এই যে রেঞ্জ ফাংশন আমরা যেমন স্টেপ স্টার্ট স্টপ এগুলো বলে দেওয়া, এমনভাবে বলে দেওয়া, যেমন হচ্ছে আমি যেখানে যদি 2 দেই, 2 দিয়ে একটা কোলন দেই অ্যান্ড দেন 5 দেই, তাহলে এর মানে বোঝায় সে 2 নাম্বার ইন্ডেক্স থেকে 5 নাম্বার ইন্ডেক্সে আগ পর্যন্ত, মানে 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলোকে দেখাবে। আমি একটু রান দিয়ে দেখাই। এই যে 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে, এই যে এস যদি 1 হয়, এই যে এস হচ্ছে 1, তারপর এল হচ্ছে 2, আর আই হচ্ছে 3। তা আই
আই হচ্ছে 2, সি হচ্ছে 3 আর আই হচ্ছে 4। ওই হিসাব করলে হচ্ছে আমাদের এই যে এটা আসে, স্ট্রিংয়ের স্লাইসিং বলে এটাকে। আবার হচ্ছে ধরেন আপনার মনে হলো আপনি দেখবেন অনেকটুক পর্যন্ত, ওই যে 7 পর্যন্ত দেখবেন, 7। তাহলে আবার এইভাবে চলে আসছে। এখন মনে হলো যে আপনি এইভাবে ডিক্লেয়ার করতে পারেন যে কোলন জাস্ট 7 দিলে হচ্ছে 0 থেকে নিয়ে 7 পর্যন্ত দেখাবে সে, স্লাইসিং পুরোটা দেখাইছে সে। 0 থেকে নিয়ে 7 পর্যন্ত যেহেতু 7টা আর কি দেখাইছি, 7টা এখানে আছে, হ্যাঁ 7টা। এখন উল্টাটাও করা যায়, এমন ধরেন হচ্ছে আপনি 4 থেকে কোলনের পরে কিছু দেন নাই, তাহলে হচ্ছে 4 থেকে নিয়ে বাকি সবগুলো প্রিন্ট করবে সে। আইএনজি স্ট্রিং, এই যে 4 হচ্ছে কতটুকু পর্যন্ত, 4 সরি 4টা শেষ সহ নিতেছে, কিন্তু পিছনের দিকে থাকলে কিন্তু সে 4টা বাদ স্কিপ করতে, এখানে 4 সহ নিতেছে। এই যে আইএনজি, এই যে এসআল আইসি, এটা বাদ দিয়ে সে নিতেছে আর কি। এই হচ্ছে স্ট্রিং এর স্লাইসিং আর কি। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো কোশ্চেন না থাকলেও জিজ্ঞেস বলেন যে কোশ্চেন নাই। না, কোশ্চেন নাই তেমন। আচ্ছা, এগুলো হচ্ছে স্ট্রিং এর ভাই স্লাইসিং আর হচ্ছে কি। বলেন। একটা প্রশ্ন ছিল ভাই, যদি আমরা একটা স্ট্রিং এর ভিতর থেকে আমরা একটা নির্দিষ্ট ওয়ার্ড কি ফাইন্ড করতে পারবো? নির্দিষ্ট ওয়ার্ড অ্যাক্সেস করতে চাচ্ছি, মাল্টি লাইন কোড আছে, মাল্টি লাইন স্ট্রিং হ্যাঁ, থেকে। করা যাবে। ওইটা হচ্ছে আজকে হচ্ছে আমি স্ট্রিং এর বেসিকটা দেখাবো। স্ট্রিং এর হচ্ছে আবার আগে নেক্সট যে ক্লাসটা ওইটা পুরোটা স্ট্রিং এর উপর হবে আর কি, তখন পারবেন। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে, এটা একটু বুঝেন এখন। ওই স্ট্রিং এর উপর একটা ক্লাস আছে, ওইটা হচ্ছে ভালো করে বুঝতে পারবেন তখন। এই যে এগুলো হচ্ছে স্ট্রিং এর আর কি। এখন আপনি চিন্তা করলেন যে আপনি একটা করে পরে পরে স্ট্রিং দেখতেছেন, যেমন হচ্ছে এস দেখবেন কিন্তু এর পরে এল আছে ওইটা দেখতে চান না, তারপর আই দেখবেন তারপরে সি আছে এটা দেখতে চাবেন না। তো ওইটাও করা যায়। এখানে এস টি জাস্ট কিছুই না, আমাদের হচ্ছে লিখে দিতে হবে হচ্ছে, ধরেন হচ্ছে 0 থেকে কোলন দিয়ে 12 পর্যন্ত দিলাম, সরি, আর স্টেপ বলে দিলাম 2 করে। এখন দেখি রান দিলে কেমন আসে। এই যে দেখেন, 0 থেকে প্রথমটা আসছে এস, এরপরে এল আসে নাই, এল কিন্তু আসে নাই, পরে আবার সি আসে নাই। কারণ কি, সে একটা করে স্কিপ করে গেছে। এই 2 দিয়ে বোঝায় সে পরপর একটাকে বাদ দিয়ে পরেরটা চলে যাচ্ছে আর কি। এভাবে স্লাইসিং করে যাবেন। স্লাইসিং অনেক ধরন আছে আর কি। এখন স্লাইসিং তো আমরা তখন পজিটিভ ইন্ডেক্স দিয়ে করছি, আমরা চাইলে নেগেটিভ ইন্ডেক্স দিয়ে স্লাইসিং করতে পারি। তো ওই ক্ষেত্রে আমি লিখি সেমভাবে। আমার মনে হলো আমি হচ্ছে -6 পর্যন্ত দেখতে চাই, কত থেকে, -1 থেকে। রান দিয়ে আমি দেখি কি আসে। এই যে -1 কি ছিল, আচ্ছা এই যে এই -1 থেকে, -1 কিন্তু পিছন থেকে আসে, সে এস টি আর আই এন জি স্ট্রিং। একটু দেখি -6 কি এখানে আগে, Yes, ও আচ্ছা ঠিক আছে, ওইটা হচ্ছে উল্টা। ঠিক আছে, ওইটা -6 থেকে -1 পর্যন্ত আসছে। এই যে -6 হচ্ছে এই দিক দিয়ে হিসাব করে জানেন, জি হচ্ছে -1 and 2 3 4 5 6, তো ওই ক্ষেত্রে 6 হচ্ছে এস, এই জন্য হচ্ছে স্ট্রিং আসছে আর কি। 6 পর্যন্ত আসে নাই, তো আসার কথা ছিল। চেঞ্জ করে দেখি। আচ্ছা, there is an issue, একটু সলভ করে দিচ্ছি এটা। আচ্ছা, এটা এভাবে বুঝেন যে হচ্ছে নেগেটিভ স্লাইসিং দিয়ে আমরা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্স দিয়ে স্লাইসিং করতে পারি আর কি। জিনিসটা একটু কনফিউশন আছে, ওইটা একটু, জি কেন আসে নাই, জি ওইখানে ফাঁকা রাখলে মেবি যে আসবে, কারণ সেকেন্ডটা এক্সক্লুডিং হয়, প্রথমটা ইনক্লুডিং, পরেরটা এক্সক্লুডিং। আচ্ছা
কোন জায়গায় ফাঁকা রাখতে বলছেন এখানে? -1 জায়গায় 6 -6 দিন না, -1 ফাঁকা রাখলে মেবি আসবে। মানে একটা স্পেস দিলে এভাবে? না না, -1টা কেটে দেন একদম, তাহলে আসার কথা। আচ্ছা একটু দেখি। ইয়েস, থ্যাঙ্কস। এখন ঠিক আছে। আমি যদি এখন চাই যে -2 নেবো তাহলে দেখি কি আসে, এক্সপেরিমেন্ট করে ফেলি। এমন হচ্ছে, ও হ্যাঁ ঠিক আছে, ওইটা তো এক্সপ্লোড করে। জি ভাই, পর টেক্সট লোডিং। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ওইটা দিয়ে হচ্ছে এইভাবে করা যায়। এখন হচ্ছে আমার আরেকটা জিনিস হচ্ছে, আমরা স্ট্রিংটাকে রিভার্স করতে পারি একটা পাইথনে খুব সুন্দর করে এগুলো করা যায়। সি প্লাস প্লাসে করতে জীবন বেরিয়ে যায়। ডাবল কোলন দিলে, দিয়ে মাইনাস দিলে হচ্ছে জাস্ট স্ট্রিংটা রিভার্স হয়ে যাবে। এই যে দেখতে একটু পিচগুটে লাগতেছে, একটু ইয়েতে রাখি। আমাদের যে স্ট্রিংটা ছিল এটা আমি একটু নিচে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটাকে নিয়ে আসি নিচে, রিভার্স দ্য স্ট্রিং। এই যে আমি হচ্ছে স্ট্রিং ডিক্লেয়ার করছি, এটাকে হচ্ছে উল্টায় যাবে জাস্ট। আচ্ছা, উল্টানোটা দেখানোর জন্য ভালো করে আমি শুরু করে দিই, আবার রান দিই, দেন এটা রান দিই, তাহলে হচ্ছে রিভার্স হয়ে যাবে। এটা এই যে জি আগে চলে আসছে, পরে NICLS, এটা হচ্ছে রিভার্স। রিভার্স করার জন্য হচ্ছে জাস্ট আমার ডাবল কোলন দিয়ে মাইনাস দিলে হচ্ছে রিভার্স হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট জিনিস, মনে রাখতে পারেন, এটা খুব কাজে লাগবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি এমন দেই ST জাস্ট কোলন দেই, তাহলে সে পুরো স্ট্রিংটা রিটার্ন করবে আমাকে। যে স্লাইসিং ছিল পুরোটা দিয়ে দিছি। এগুলো হচ্ছে স্ট্রিংয়ের স্লাইসিংয়ের ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট কি। আমরা একটু স্লাইডে যাই, দেখি স্লাইডে কি লিখছিলাম। হ্যাঁ, অ্যাক্সেসিং ঠিক আছে, ওল্ড নেগেটিভ ইন্ডেক্সিং। আচ্ছা, অ্যাডিং ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে ভালো করে দেখাবো, এখন দেখাবো না। স্ট্রিংয়ের স্লাইসিং ঠিক আছে, আমি হচ্ছে আমরা শেষ করে ফেলবো প্রায়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এডিটিং স্ট্রিং, মানে হচ্ছে আমি একটা স্ট্রিংকে চাই এডিট করতে পারবো না। ওইটা আমি হচ্ছে এখানে লিখে রাখছিলাম ফার্স্টের দিকটাই, হচ্ছে স্ট্রিংস আর ইমিউটেবল। মানে ইমিউটেবল মানে হচ্ছে একবার ডিক্লেয়ার করে ফেলার পর এটাকে চেঞ্জ করা যাবে না, মানে এটাকে এডিট করা যাবে না আর কি। আর যেমন হচ্ছে আমি যদি, অনেকে চিন্তা করতে পারেন এমন যে হচ্ছে, যেহেতু একটা স্ট্রিং, এটা স্লাইসিং একটা স্ট্রিং, এটাকে আমরা যদি এমন করতে পারি যে হচ্ছে তার একটা ইন্ডেক্সিং আছে, ইন্ডেক্স আছে, ধরে হচ্ছে এসটির হচ্ছে একটা ইন্ডেক্স আছে 0, বা ওই 0 ইন্ডেক্সের মধ্যে আমি চাইলে এস রেখে দিতে পারবো। ওটা আসলে পসিবল না। মানে হচ্ছে ধরুন 0 ইন্ডেক্সে আছে এজ, আপনি চাইলে ইচ্ছা করেছেন আপনার যে হচ্ছে আপনি এখানে এস ইনপুট করে দেবেন, এটা আসলে পসিবল না। এই যে একটা ইরর থ্রো করবে, এটা করতেছে কি, নেটওয়ার্কে কি বাজে অবস্থা। আচ্ছা, এটি স্টপ করে দিই। আচ্ছা, ওইটা হচ্ছে আমরা জেনে রাখি যে স্ট্রিং হচ্ছে এডিট করা যায় না, মানে একবার ডিক্লেয়ার করছি তো করছি, এই যে স্লাইসিং এর মধ্যে আমি আর কোনো কিছু এডিট করতে পারবো না। আমি অ্যাক্সেস করতে পারি, এটা কি কি হয় স্লাইসিং করতে পারি, কিন্তু আমি হচ্ছে এটা আর এডিট করতে পারবো না, কি এটা এডিট করা যায় না। আবার হচ্ছে আমি চাইলে স্ট্রিংটা ডিলিট করতে পারি। ডিলিট করার জন্য যেমন আমি হচ্ছে এখানে এটা আগে একটু লিখি, আগে লিখে রাখছিলাম এটা। তো আমি একটা স্ট্রিং এস ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এখানে হচ্ছে নেটওয়ার্কের একটু ইস্যু আছে, একটু কনসিডার করেন। আচ্ছা, এই স্ট্রিংটা হয়েছে। ডিলিট করার জন্য একটা স্ট্রিং হচ্ছে আমরা জাস্ট একটা কিওয়ার্ড লিখি, DEL, পরে জাস্ট স্ট্রিংটা লিখে দেই। এখন এটা ডিলিট হয়েছে কিনা আমরা বুঝবো কীভাবে,
এটা বোঝার জন্য হচ্ছে আমি এটাকে রান দিই, দেন আরেকটা। এখন যদি আমি এসকে প্রিন্ট করতে যাই, দেখাবে এসটা আমার নাই, কারণ এসটা আমি ডিলিট করে ফেলছি। এস নেম এস ইজ নট ডিফাইন্ড, এটা হচ্ছে ডিলিট কিওয়ার্ডের আর কি। তা হচ্ছে স্ট্রিংয়ের এই জিনিসগুলো আছে, স্ট্রিং হচ্ছে ইন্ডেক্সিং, স্ট্রিং ক্রিয়েটিং, তারপর হচ্ছে স্লাইসিং, এডিট করা যায় না, আর হচ্ছে ডিলিট করা যায় আর কি। তো আজকের ক্লাসে আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমি হচ্ছে স্লাইড একটু অর্গানাইজ করার বাকি আছে, ওইটা দিয়ে দিব, আর হচ্ছে কলার নোটবুকটা সুন্দর করে সাজিয়ে দেওয়া লাগবে। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে আজকে রাতের মধ্যে পাবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে আরেকটা জিনিস, যে আমরা যদি স্ট্রিং মানে হচ্ছে স্ট্রিংটা যে বেরো রাখছে ওই বেরোটা 8 ব্র্যাকেটের মধ্যে দিয়ে জাস্ট কোলন দেয়, তাহলে হচ্ছে পুরো স্ট্রিংটা সে প্রিন্ট করে দেয় আর কি। এই যে স্লাইসিং একটা স্ট্রিং আমরা ডিক্লেয়ার করছিলাম এখানে, ওইটাকে যদি জাস্ট কোলন দিয়ে লিখি তাহলে হচ্ছে আমাকে পুরো স্ট্রিংটা দিয়ে দিবে আর কি। আর রিভার্স করাটা একটু ভালো করে দেখবেন। তারপর হচ্ছে স্ট্রিং এডিটিংয়ের যে একটা ইস্যু, এডিট করতে গেলে হচ্ছে স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, মানে আমি স্লাইড যদি দেখাই, স্ক্রিন দেখা যায় তাই না? জি ভাই দেখা যায়। আচ্ছা, স্ট্রিংস আর ইমিউটেবল মানে হচ্ছে স্ট্রিং আমি একবার ডিক্লেয়ার করার পর এটা চেঞ্জ করা যাবে না। আমি হচ্ছে ধরেন কোনো একটা স্ট্রিং তো ডিক্লেয়ার করছি এসটি, ধর আমি এখন চিন্তা করলাম যে এসটি এর আমরা তো অ্যাক্সেস করতে পারি, এসটি এর একটা পজিশন আছে, ধরেন আমি এটা বের করলাম 2 এর মধ্যে আই আছে, এখন আয়ের মধ্যে আমি চাইতেছি একটা নতুন একটা জিনিস, ধরেন আর একটা ক্যারেক্টার অ্যাড করে দিতে, ওয়াই, এটা কিন্তু পসিবল না, এটা একটা ইরর থ্রো করছে। আর মানে হচ্ছে স্ট্রিং এই যে str অবজেক্ট ডাজন্ট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, মানে হচ্ছে স্ট্রিং এর মধ্যে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা যাবে না কিছু, এটা হচ্ছে ইমিউটেবল, একবার ডিক্লেয়ার করার পরে এই যে আমি একবার ডিক্লেয়ার করে ফেলছি এটা, দেন এটা আর চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে স্ট্রিংয়ের প্রপার্টি, মানে স্ট্রিং এডিট করা যায় না। এখন আসি আরেক নতুন স্ট্রিং ডিক্লেয়ার করলাম এস, আমরা হচ্ছে স্ট্রিং সেলে ডিলিট করতে পারি। ডিলিট করার জন্য হচ্ছে জাস্ট DELS এটা লিখলেই স্ট্রিং ডিলিট হয়ে যায় আর কি। তো আমার তো স্ট্রিং এস এখানে আছে, এখন আমি ডিলিট রান দিলাম, অ্যান্ড দেন স্ট্রিং ডিলিট হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি প্রিন্ট করতে যাব, তাহলে হচ্ছে প্রিন্ট এস লিখছি, কিন্তু ওই যে দেখেন যে নেম এস ইজ নট ডিফাইন্ড, মানে এসকে সে খুঁজে পাচ্ছে না, কারণ সে ডিলিট হয়ে গেছে। এই এতটুকু ছিল আজকের ক্লাসে আর কি। তো এখন কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে আমি একটু দেখাই, এই জিনিসটা হচ্ছে আমি ভুলে গেছি সামহাও। এই যে আমি একটু একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে পাইথন টিউটর আর কি। এটাতে হচ্ছে যে আমরা যে কোনো কোড পেস্ট করে, এই যে আমার স্ক্রিনে দেখা যায়, স্ক্রিন ভিজিবল আছে। হ্যাঁ জি ভাই দেখা যায়। আচ্ছা, আমরা এটা হচ্ছে একটা কোড কীভাবে কাজ করতে ভিজুয়ালাইজ করতে পারি, জাস্ট আমি কোডটা ওখানে পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে ভিজুয়ালাইজ এক্সিকিউশন, এটা রান হচ্ছে, আমার একটা দেখাবে, এই যে আসছে, হ্যাঁ এই যে দেখেন রেড মার্ক করা আছে, মানে কোডটা ওইখানে আছে। এখন আমি যদি নেক্সটে ক্লিক করি, এই যে নেক্সটে ক্লিক করলে আয়ের মান যখন ওই যে লুপ যখন থ্রো করছে আয়ের মান 1 হয়েছে, এই যে আয়ের মান এখানে 1 দেখাচ্ছে। তারপরে ইফ আই 3-তে আসছে, দেখবে যে আই কি 3-এর সমান, দেখলো না, তো সে নিচে যাবে, নিচে গিয়ে আইটা প্রিন্ট করে দিবে, অ্যান্ড দেন নেক্সটে দিলে দেখেন এখানে প্রিন্টের ভ্যালু আই চলে আসছে। তারপরে আবার উপরে চলে গেছে রেড মার্ক করাটা। আবার যদি আমি ক্লিক করি, নেক্সটে আসছে আয়ের মান এখন 2, এই যে আয়ের মান এখানে 2 আমরা বুঝতে পারছি, দেখা এখানে উঠতেছে এই যে গ্লোবাল ফ্রেমের মধ্যে। তারপরে হচ্ছে নেক্সটে আসবে, কারণ সে আয়ের মান 3 হলে ব্রেক করতেও কিন্তু করে নাই, প্রিন্ট করে দিবে, এই যে নেক্সট দিলে প্রিন্ট হয়ে গেছে। অ্যান্ড দেন আবার উপরে গেছে, আয়ের মান আবার রেঞ্জের থেকে 3 আসবে। এখন এখানে এসে দেখবো আয়ের মান 3, তাহলে ব্রেক করে দিবে, এই যে আয়ের মান 3 আসছে, আমরা কার্সরটা একটু খেয়াল করেন, আয়ের মান 3, সে হচ্ছে ব্রেকের মধ্যে কিন্তু এখন আসছে, এই যে আর কোনো কিছু করবে না, নেক্সট হচ্ছে বাই প্রিন্ট করে দিবে। এই যে এই ওয়েবসাইটটা ইউজ করে আপনারা কোড, যে কোনো কোড কীভাবে কাজ করে এটা ভিজুয়ালাইজ করতে পারবেন, বা হচ্ছে এআইয়ের যত কোড কমান্ড দিলে হচ্ছে মোটামুটি যে অ্যাসাইনমেন্টগুলো যেগুলো আপনারা করতে পারবেন চ্যাট জিপিটি থেকেই, কিন্তু হচ্ছে যে আসলে কোডটা কীভাবে কাজ করে এটা বোঝার জন্য হচ্ছে আপনারা
এই জিনিসগুলো হচ্ছে ইউজ করতে পারেন, এই যে এই ওয়েবসাইটটা ইউজ করলেই হয় আর কি, পাইথন টিউটর নামে। আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব না। মানে এই ওয়েবসাইট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, বা হচ্ছে এটা কীভাবে কাজ করে এটা নিয়ে? না ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি এখানে ক্লোজ করি আজকে।